average value and RMS value নিয়ে, ঠিক আছে? So you have to understand যে sinusoidal signal এর average value কিভাবে calculate করে, RMS value কিভাবে calculate করে। শুধু sinusoidal wave না, square wave থাকবে, triangular wave থাকবে, so তোমাদের সবকটা wave যেগুলো আছে sinusoidal wave, triangular wave, square wave এগুলার RMS value calculation এবং average value calculation তাদের মধ্যে ডিফারেন্সটা বেসিক্যালি কি এটা তোমাদের খুব ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ এই ল্যাবগুলো আমাদের যেই মাল্টিমিটারগুলো ইউজ করি, হ্যাঁ তারপরে এই ডিজিটাল অসিলোস্কোপগুলো যে ইউজ করি এইগুলোতে আমাদের RMS ভ্যালু রিডিং দেয়, আর অ্যানালগ যেগুলো অ্যানালগে দেয় অ্যাভারেজ ভ্যালু রিডিং। সো এই সম্পর্কে তোমাদের আইডিয়া না থাকলে তোমাদের কার্ভ যেগুলো ডিসপ্লেতে আসবে ওইটা বেসিক্যালি কি টাইপের কার্ভ তোমরা বুঝতে পারবে না। সো এই কারণে এইটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জানা। সো দেখো এখানে ফার্স্টে ইন্ট্রোডাকশনে আছে ওয়েভফর্মস অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট that vary periodically with time may be characterized by their average value or their root mean square value. So basically average value হচ্ছে তোমার ধরো একটা সাইনুসয়েডাল ওয়েভ আছে, ওই সাইনুসয়েডাল ওয়েভের যে প্রত্যেকটা পয়েন্ট আছে বেসিক্যালি তোমার ধরো 0 থেকে স্টার্ট হলো, টাইম বার থেকে শুরু করলো, তো প্রত্যেকটা পয়েন্ট তোমার অসিলেট করছে না, অসিলেট করেই তো তুমি কার্ভ পাচ্ছ। তো এই প্রত্যেকটা পয়েন্টের তুমি যদি যোগ করো করে টোটাল নাম্বার অফ পয়েন্টস দিয়ে ডিভাইড করো তাহলে তুমি একটা অ্যাভারেজ ভ্যালু পাও। তার মানে পুরোটাকেই একটা লেভেলে নিয়ে আসা। তোমার যেটার ম্যাগনিটিউড ধরো 3 আছে, যেটার 5 আছে, হ্যাঁ এই দুটোর অ্যাভারেজ 3 + 5 দুইটা ভ্যালু না ডিভাইডেড বাই 2, তার মানে তাদের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 4, তাই না? সো দুটোকেই বেসিক্যালি লেভেলে নিয়ে আসা, একটা প্লেন ফিল্ডে নিয়ে আসা। সো ওইটাকে আমরা বলি অ্যাভারেজ। তো এখানে বলেছে the latter is used to determine the power supplied, dissipated or stored by a circuit element. তো এই যে অ্যাভারেজ ভ্যালু আর রুট মিন স্কোয়ার এই ভ্যালুগুলো থেকে বেসিক্যালি আমরা পাই হচ্ছে গিয়ে তোমার কতখানি পাওয়ার সাপ্লাই হয়েছে বা খরচ হয়েছে, হ্যাঁ অথবা স্টোরড হয়েছে বাই ইচ সার্কিট এলিমেন্টস, মানে যতগুলো প্যাসিভ এলিমেন্ট আছে তোমার সার্কিটের মধ্যে, রেজিস্টর বলো, ক্যাপাসিটর বলো, ইন্ডাক্টর বলো, এই অ্যাভারেজ ভ্যালু আর রুট মিন স্কোয়ার দিয়ে আমরা এটাকে ডিনোট করি, ঠিক আছে? সো এই ভ্যালুগুলো থেকেই আমরা এই ওই ভ্যালুগুলো যেগুলো দেখছো পাওয়ারের এগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? So some of the measuring instruments you will use respond to average values of voltage or current while others respond to RMS values. যেটা তোমাদেরকে বললাম, হ্যাঁ সো বিভিন্ন টাইপের এই যে ডিভাইসগুলো তোমরা ইউজ করছো কিছু আছে RMS ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, কিছু আছে অ্যাভারেজ ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, মানে এখানে শো করবে তোমার অ্যাভারেজ ভ্যালু আর কিছু আছে RMS ভ্যালু শো করবে, ঠিক আছে? সো এগুলো তোমাদের জানতে হবে। তো অবজেক্টিভটা কি এই এক্সপেরিমেন্টের? By the end of this lab, the student should learn how to determine the values of RMS voltage, for 3 types of waveforms: sinusoidal wave, square wave, and triangular wave. এগুলার তোমরা যত RMS ভ্যালু ক্যালকুলেশন আছে এটা তুমি এই এক্সপেরিমেন্টটা করার পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, তুমি নিজেই করতে পারবে, ঠিক আছে? Also, the student should understand the difference between true RMS and a conventional multimeter, ঠিক আছে? So conventional multimeter এর রিডিং কি আর true RMS ভ্যালু কি এই দুটোর মধ্যেও তুমি ডিফারেন্স বুঝতে পারবে এই এক্সপেরিমেন্ট করার পর। তো প্রি ল্যাবে কিছু জিনিস পড়ে আসার কথা বলা হয়েছিল, যদিও আমি এটা তোমাদেরকে প্রোভাইড করি নাই, সো আপাতত দরকার নাই, আমি পরবর্তীতে তোমাদেরকে প্রোভাইড করে দেবো প্রি ল্যাবগুলো। তো তোমরা ল্যাবে আসার আগে যদি ওখানে প্রি ল্যাব থাকে তাহলে ওটা জাস্ট রিডিং করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ জাস্ট মাথার মধ্যে রাখবে কথা।
প্রি ল্যাবে করব। সো এখানে আমরা ইকুইপমেন্টস যেগুলো ইউজ করব একটা হচ্ছে অ্যানালগ ডিসকভারি টু ইনস্ট্রুমেন্ট, মানে অ্যানালগ ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ করে থাকবো। ডিজিটাল মাল্টিমিটার ইউজ করব, ওই আসাদ তোমাদেরকে হেল্প করবে, আসাদ স্যার। তারপর রেজিস্ট্যান্স বক্স তো আমাদের এখানে নাই, সো আমরা বিভিন্ন টাইপের রেজিস্টার দেবো তোমাদেরকে, জাস্ট টু সি রেজিস্ট্যান্স চেঞ্জ করলে। আচ্ছা, রিহার্সাল তো আছে তাই না? রিহার্সাল দিয়েও তো করতে পারবে নাকি চেঞ্জ করা যাবে রেজিস্ট্যান্স বক্সের থেকে। সো রেজিস্ট্যান্স বক্সের জায়গায় আমরা রিহার্সাল, ফ্যান রেগুলেটর দেখেছো না ফ্যানের, ওইটাকে আমরা রিহার্সাল বলে থাকি। ওটা হচ্ছে একটা সার্টেন রেজিস্ট্যান্স থেকে, মানে একটা মিনিমাম রেজিস্ট্যান্স থাকে আর একটা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স থাকে। সো হ্যাঁ, কাজ করেছো। আচ্ছা, যাই হোক, ওই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কি মাপা যাবে না স্যার? রেজিস্ট্যান্স তুমি যে নব ঘোরাবা, তারপর ওই রেজিস্ট্যান্সের ভ্যালু মেপে নিবা, নিয়ে লিখবা যে এত রেজিস্ট্যান্সে তোমার গ্রাফ কিরকম পেয়েছে। তারপর আবার ওই নবটা ঘুরিয়ে রেজিস্ট্যান্স আগে মেপে নিবা, রেজিস্ট্যান্স বাড়াবা, তারপর আবার গ্রাফ ড্র করবা অথবা ওয়েবসাইট দেখবা কিরকম আসলো। হ্যাঁ, সো ওইভাবে তোমরা করবা। আমরা এই রেজিস্ট্যান্স বক্সের জায়গায় আমরা রিহার্সাল ইউজ করব, যেটাকে আমরা বলি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলতে। ঠিক আছে, ভ্যারিয়েবল রেজিস্টার বলতে রাইট। দেখো ব্যাকগ্রাউন্ডে তোমার আছে মেজারমেন্টস অফ এসি সিগন্যালস। সো মেজারমেন্টস অফ এসি সিগন্যালের মধ্যে পড়ে অ্যামপ্লিটিউড, পিক অ্যামপ্লিটিউড, পিক টু পিক অ্যামপ্লিটিউড, তারপর অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু। হ্যাঁ, তারপর আরও আছে অ্যানালগ, ইলেকট্রো মেকানিক্যাল, মিটার মুভমেন্ট, এইগুলো তোমার করা যায়। তবে এত ইন ডিটেলসে আমরা লাস্ট পয়েন্টটা নাও দেখতে পারি, বাট সব কটা পয়েন্টই আমরা টাচ করার চেষ্টা করব। অ্যামপ্লিটিউড বেসিক্যালি কি? ইজ আ নন নেগেটিভ স্কেলার মেজারমেন্ট। সো অ্যামপ্লিটিউডকে বেসিক্যালি আমরা, ধরো সাইন ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আছে, মিনিমাম অ্যামপ্লিটিউড আছে, বাট আমরা স্কেলার কোয়ান্টিটিতে ধরি। হ্যাঁ বলুন স্যার। দেখো যেটা বলছিলাম যে অ্যামপ্লিটিউড ইজ আ নন নেগেটিভ স্কেলার মেজারমেন্ট অফ ওয়েভস ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ অসিলেশন। তো তোমার নেগেটিভেও তোমার অ্যামপ্লিটিউড আছে, পজিটিভেও আছে, বাট অ্যামপ্লিটিউডকে আমরা নন নেগেটিভ স্কেলার কোয়ান্টিটি হিসাবে করি, মানে এটার ম্যাগনিটিউডটা নেই শুধু। নেগেটিভ কি পজিটিভ এটা আমরা দেখি না। আমরা যদি নেগেটিভ ইয়েতে ম্যাক্সিমাম হয় তাহলে আমরা ওটাকে বলি হচ্ছে গিয়ে নেগেটিভলি ম্যাক্সিমাম। ঠিক আছে, আর পজিটিভ ইয়েতে হলে পজিটিভলি ম্যাক্সিমাম, বাট দ্য কোয়ান্টিটি ইজ আ পজিটিভ নাম্বার। হ্যাঁ, ওই ম্যাগনিটিউডটা। তো দেখো, ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইট মে বি থট অফ আ maximum absolute value reached by a voltage or current waveform as measured from the center of oscillation. তো তোমার একটা সাইনুসয়েডাল ওয়েভ হচ্ছে এরকম, তাই না? তো তোমার যে এক্স অ্যাক্সিসটা আছে, সো এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার সেন্টার অফ অসিলেশন, তোমার ম্যাক্সিমাম আর মিনিমাম আছে, তাহলে সেন্টার অফ অসিলেশন তোমার এক্স অ্যাক্সিস না? সো এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে তোমার সেন্টার অফ অসিলেশন। এই যে এই এক্স অ্যাক্সিসটা, এইটা হচ্ছে তোমার সেন্টার অফ অসিলেশন। ঠিক আছে, সো আমরা অ্যামপ্লিটিউড যখন কল্পনা করব তখন আমরা এইখান থেকে ম্যাক্সিমাম পয়েন্টটা কল্পনা করব। তো এই যে এই ম্যাগনিটিউডটা, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, যেটা তোমার ম্যাক্সিমাম পয়েন্ট যেটা আছে ওইটা। ওকে, সো ওয়েভে অনেক পয়েন্ট আছে, সো ম্যাক্সিমাম পয়েন্ট কই? এই পয়েন্টে না, আর মিনিমাম পয়েন্ট কই? এই পয়েন্টে। সো এখান থেকে এটা অথবা এখান থেকে এটা, সো এটাই এখানে বলছে। So an amplitude measurement may be reported as peak, peak to peak, average or RMS. ঠিক আছে, সো পিক ভ্যালু হিসাবেও তোমাকে এটাকে ডিনোট করতে পারো, অথবা পিক টু পিক
তোমার মিনিমাম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম পয়েন্ট কত ডিস্টেন্স বা কত অ্যামপ্লিটিউড এভাবেও তুমি ডিনোট করতে পারো, অথবা অ্যাভারেজ ভ্যালু দিয়েও ডিনোট করতে পারো, অথবা আরএমএস ভ্যালু দিয়েও ডিনোট করতে পারো। ঠিক আছে? সো পিক অ্যামপ্লিটিউড বলতে কি বুঝো? পিক অ্যামপ্লিটিউড ইজ দ্য হাইট of an AC waveform as measured from the center of oscillation to the highest positive or lowest negative point on a graph. So peak amplitude, maximum amplitude bolte amra etai buঝি, peak amplitude and maximum amplitude ekই কথা। Okay? So center of oscillating point থেকে center of oscillating point হচ্ছে এটা, হয় maximum এ যাবা অথবা minimum এ যাবা। So that is your maximum amplitude। ঠিক আছে? অথবা পিক অ্যামপ্লিটিউড। আর পিক টু পিক ভ্যালু কি? পিক টু পিক অ্যামপ্লিটিউড ইজ দ্য টোটাল হাইট অফ অ্যান এসি ওয়েভফর্ম। ঠিক আছে? সো তোমার টোটাল হাইট যে এসি ওয়েভফর্মের, যেটা বললাম একটু আগে, যে একদম ম্যাক্সিমাম পয়েন্ট থেকে একদম মিনিমাম পয়েন্ট পর্যন্ত যেই হাইটটা, এটাই হচ্ছে তোমার পিক টু পিক অ্যামপ্লিটিউড। সো পিক টু পিক করলে তোমাকে ম্যাক্সিমাম আর মিনিমাম পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই অসিলেশন থেকে এই যে ম্যাক্সিমাম এই ডিসটেন্স, আর এই অসিলেশন থেকে এই ডিসটেন্সটা দুটো অ্যাড করলে তুমি পিক টু পিক অ্যামপ্লিটিউড পাবে। ঠিক আছে? দুটো অ্যাড করে দিতে হবে। So peak to peak amplitude is the total height of an AC waveform as measured from maximum positive to minimum negative peaks. The highest peak to the lowest value. ঠিক আছে? On a graph of a waveform. So often observed as, so often abbreviated as P-P. দেখবা যে তোমাদের অঙ্কে তোমাদের ভোল্টেজের গায়ে ধরো 20 ভোল্ট পিক টু পিক লেখা থাকে। তার মানে 20 ভোল্টটা কি? 20 ভোল্টটা হচ্ছে ম্যাগনিটিউড কিসের? এই যে পিক টু পিক অ্যামপ্লিটিউডের। তার মানে তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত? 10, রাইট? এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ওই যে এক্সাম্পল ভি পিক টু পিক অর ভিপিপি লেখা আছে না? সো এইভাবে ডিনোটেড থাকে, অ্যাব্রিভিয়েটেড থাকে। আর অ্যাভারেজ ভ্যালুটা কি? Average value is the arithmetic mean of a waveform's values over one cycle. তো তোমার একটা ওয়েভ লেন্থ যেটা, একটা টাইম পিরিয়ড যেটা, ওই টাইমে তোমার যতগুলা অসিলেশন হয়েছে পার্টিকেলসের, ঠিক আছে, সবকটার যোগফল মানে arithmetic mean, মানে sum of all those divided by the total number of তোমার ওই অসিলেটিং ফ্যাক্টর যেগুলো অসিলেট করছে। ধরো এভাবে বলি, এইখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম করে করে এই ওয়েভটা তৈরি হয়েছে না? সো এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে এখানে, এই পয়েন্টে এখানে, রাইট? সো একটা, দুইটা, তিনটা, চারটা এরকম করে পার্টিকেল ইয়ে হয়ে তুমি অসিলেটিং ইয়ে ওয়েভ পাচ্ছ না? সো যতগুলো পার্টিকেল আছে দ্যাট ইজ ইওর টোটাল নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে? আর যেই ম্যাগনিটিউডে অসিলেট করছে, সো ওইগুলোর যোগফল ধরো 3, 5, 6 এরকম ম্যাক্সিমাম 10 ভোল্ট পর্যন্ত গেল 10। সো এইগুলোর যোগফল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস যদি করো, তাহলে ইউ উইল গেট দ্য অ্যারিথমেটিক মিন, মানে অ্যাভারেজ ভ্যালু। তার মানে পিকটা তোমার সাইনুসয়েডাল ওয়েভের দেখো এইখানে যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর এইদিকের যে মিনিমাম অ্যামপ্লিটিউড, সাইনুসয়েডাল ওয়েভে তুমি যদি অ্যাভারেজ করো তাহলে তোমার কিছুই থাকে না, জিরো হয়ে যায়, রাইট? দুইটা ক্যান্সেল আউট করে যায় না, জিরো হয়ে যায়। কিন্তু রুট মিন ইয়েতে রেকটিফাইড ইয়েতে তোমার একটা অ্যাভারেজ ভ্যালু পাবো থাকে। ঠিক আছে? সো রেকটিফাইড বলতে এই নেগেটিভ পোরশনটা যখন উপরে চলে আসে, তাহলে তুমি দুটো যোগ করে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করলে একটা অ্যাভারেজ লাইন পাবা না? হ্যাঁ। সো এটা মনে রাখবা, এটা পরে আমরা দেখব আবার। তো এটাই বলছে যে average value is the arithmetic mean of a waveform's values over one cycle, মানে একটা সাইকেল, মানে তোমার একটা কমপ্লিট ওয়েভ।
সো এইটাকে তুমি অ্যাভারেজ মিনে নিয়ে আসতেছো। তার মানে প্রত্যেকটা পার্টিকেলের ম্যাগনিটিউড তুমি যোগ করলা, ঠিক আছে? যোগ করার পর টোটাল নাম্বার অফ পার্টিকেলস দিয়ে যদি ডিভাইড করো তাহলে তুমি একটা অ্যাভারেজ ভ্যালু পাবা, ঠিক আছে? সো এটাই, তোমরা এই অ্যাভারেজ ভ্যালু অনেক করেছো, ধরো 3, 5, 6, 8, হ্যাঁ, এটার অ্যাভারেজ ভ্যালু কি হবে? সব করে যোগ করতে হবে না? তারপর কয়টা ভ্যালু আছে এখানে? চারটা, তাহলে ওই 4 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তুমি অ্যাভারেজ ভ্যালু পাবা। তার মানে ওটাকে সামঞ্জস্য করা হবে, মানে সব কটাকে একটা লেভেলে নিয়ে আসা হবে, ঠিক আছে? সো দিস ইজ ইয়োর অ্যাভারেজ ভ্যালু। The average value of any waveform with equal area portions above and below the zero line on a graph is zero, যেটা বললাম যে এই যে এই লাইনটার উপরে যেই ভ্যালুর সাম আর নিচের যে ভ্যালুর সাম, এই দুটোকে যোগ করলে বেসিক্যালি দে ক্যান্সেল আউট, তো তাদের অ্যাভারেজ ভ্যালু জিরো হয়, কারণ উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ ক্যান্সেল আউট করতেছে, যদি সেম ভ্যালু হয়ে থাকে, উপরেও 3 নিচে -3, দুটোকে যোগ করলে কি জিরো হয় না? সো বেসিক্যালি এটাই বলছে এখানে যে ইকুয়াল এরিয়া পোরশন যদি হয়ে থাকে, এই এরিয়া আর এই এরিয়া যদি ইকুয়াল হয়ে থাকে, আর এই এক্স অ্যাক্সিসের উপরেরটাকে পজিটিভ যদি ধরো, এটাকে নেগেটিভ যদি ধরো, তাহলে দুটোকে যোগ করলে তুমি জিরো পাবে, ওকে? অ্যাভারেজ ভ্যালু। However, often as a practical measurement of amplitude, a waveform may be characterized by its average absolute value, calculated as the arithmetic mean of the absolute values of the waveform. There you go. তারপরে দেখো RMS ভ্যালু। RMS ভ্যালু হচ্ছে রুট মিন স্কয়ার। তো এই যে অ্যাভারেজ ভ্যালু যে আমরা করলাম, প্রত্যেকটা ভ্যালুকে আমরা যোগ করছিলাম, তাই না? এখন এখানে প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করতে হবে, রুট মিন স্কয়ার। সো প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করার পর ওটা রুট দিতে হবে, দ্যাট ইজ ইওর রুট মিন স্কয়ার। মিন বলতে তার মানে ওখানে যতগুলো পার্টিকেলস আছে তাকে দিয়ে ডিভাইড করতে হবে, আমরা স্কয়ার করে ততগুলো পার্টিকেলসকে ডিভাইড করে তার আবার রুট নিতে হবে, বুঝতে পেরেছো? সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো RMS stands for root mean square and is a way of expressing an AC quantity of voltage or current in terms functionally equivalent to DC. So তুমি যদি কোনো AC ভোল্টেজকে DC লেভেলে কনভার্ট করতে চাও, তাহলে বেসিক্যালি আমরা RMS ভ্যালুতে কনভার্ট করি। তো তোমার AC তো বেসিক্যালি অল্টারনেটিভ, তাই না? তুমি যখন স্কয়ার করছো সবই পজিটিভ হয়ে যাচ্ছে না? তাহলে সব যদি পজিটিভ হয়ে যায়, তারপরে যদি মিন নাও, তাহলে তুমি একটা স্ট্রেট লাইনের মতো পাবা না? সো এই কারণে তোমার AC ওয়েভকে তুমি যখন একটা কনস্ট্যান্ট ভোল্টেজে তুমি আনতে চাও, তখন তোমাকে রুট মিন স্কয়ার করতে হবে, RMS ভ্যালু বের করতে হবে। বুঝতে পেরেছো ডিফারেন্স অ্যাভারেজ ভ্যালু আর RMS ভ্যালুর মধ্যে? ক্লিয়ার এটা? তো দেখো এখানে বলছে, ফর এক্সাম্পল 10 volts AC RMS is the amount of AC voltage that would produce the same amount of heat dissipated across the resistor of given value as a 10 volt DC power supply. তার মানে 10 volt AC RMS যে ভ্যালুটা, হ্যাঁ, তুমি এই যে AC ওয়েভ শেপকে তুমি RMS ভ্যালু করে তুমি নিয়ে আসলা। সো RMS এর যে ভ্যালুটা পেলা, যদি 10 ভোল্ট একটা DC সাপ্লাই তুমি কানেক্ট করো ওই সার্কিটে, AC সাপ্লাই সরিয়ে দিয়ে, ওই 10 ভোল্ট থেকে তোমার রেজিস্টরের যেই পাওয়ার ডেসিপেশন হবে আর তোমার AC লাগানোর পর যেই অ্যাভারেজ RMS ভ্যালু ক্যালকুলেট করেছো 10 ভোল্ট, ওইটার যে পাওয়ার ডেসিপেশন হবে দুটো সেম। বুঝতে পারছো? তার মানে AC কে আমরা ইকুইভ্যালেন্ট টু DC করেছি RMS ভ্যালুকে কনভার্ট করে, ঠিক আছে? 10 ভোল্টের ছোট AC 10 ভোল্টে থাকবে। এই যে ফর এক্সাম্পল 10 ভোল্টস AC RMS, 10 ভোল্ট অ্যামপ্লিটিউড সাইনুসয়েড না, তো
তুমি 10 ভোল্টের বেশি এসিতে ইউজ করেছো, ধরো এই যে এটা আরএমএস ভ্যালু পাইছি 10, হ্যাঁ আরএমএস ভ্যালু পেয়েছো 10, কমে গেছে। সো এটা ধরো 15 ভোল্ট আছে এসি আর এটা -15 ভোল্ট, ঠিক আছে? এটাকে যখন তুমি আরএমএস ভ্যালুতে কনভার্ট করবা, তোমার আরএমএস ভ্যালু ধরো পেলা 10 ভোল্ট, ঠিক আছে? সো এই এসি সিগন্যালকে বেসিক্যালি তুমি আরএমএস ভ্যালুতে কনভার্ট করেছো, পেয়েছো 10 ভোল্ট। এটা কিন্তু এসি সোর্স নিয়ে আমি কথা বলতেছি। আর তুমি এখানে একটা ডিসি সাপ্লাই দিয়েছো যা 10 ভোল্ট, এটা ডিসি এটা এসি, ঠিক আছে? কিন্তু এসি সাপ্লাই কিন্তু ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ছিল অনেক বেশি, ওটাতে কনভার্ট করে তুমি আরএমএস ভ্যালু পেয়েছো 10। সো এই যে এখানে যে আরএমএস ভ্যালু 10 ভোল্ট পেয়েছো এই সার্কিটে যখন এসি সাপ্লাই দিয়েছো, তুমি যদি ডিসি সাপ্লাই দিতে 10 ভোল্টের একটা ব্যাটারি লাগাতে, তোমার ধরো এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা সোর্স আছে, হ্যাঁ প্রথমে এসি ইউজ করেছিলে, সো এখানে 10 ভোল্ট আরএমএস ভ্যালু পেয়েছিলে, ঠিক আছে? এখন এটা সরিয়ে দিয়ে তুমি এখানে একটা ডিসি সোর্স লাগিয়েছো, সো এটা 10 ভোল্ট ডিসি সোর্স লাগিয়েছো। সো এই 10 ভোল্টে এখানে যে পাওয়ার ডিসিপেশন হবে, আর এইখানের যে এসি সাপ্লাই ইউজ করেছিলে 15 ভোল্ট, ওখান থেকে আরএমএস এ 10 ভোল্টে কনভার্ট করে নিয়ে এসেছিলে, সেম পাওয়ার ডিসিপেশন হবে। বুঝতে পেরেছো জিনিসটা, ডিফারেন্সটা? সো আরএমএস ভ্যালু আর ডিসি ভ্যালু ওটা ইকুয়াল করা, ঠিক আছে? সো পাওয়ার ডিসিপেশনটা তোমার দুটার জন্য সমান হবে, কিন্তু এসিতে কিন্তু তোমার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আরো বেশি ছিল। সো এটাই এখানে বলছে। সো দেখো 636, হ্যাঁ 636, 0.636 হচ্ছে ফুল ওয়েভ রেসিপ্রোকাল। আরএমএস ভ্যালু বাদ জন্য কি সূত্র আছে? আরএমএস ভ্যালু হ্যাঁ 2 ম্যাক্সিমাম Vm ডিভাইডেড বাই 5। দেখবে আরো দেখবে এখানে আরএমএস ভ্যালুর ফর্মুলা দেখবা, তখন ওখান থেকে তুমি বের করতে পারবে, ঠিক আছে? সো এখন এটুকু জানো, এখন তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, তারপরে ইকুয়েশন ইউজ করব, ইকুয়েশনটা কিভাবে আসবে ওটা বুঝিয়ে দেব। So for example, 10 volts AC RMS is the amount of AC voltage that will produce the same amount of heat dissipation across a resistor of given value as a 10 volt DC power supply. So also known as equivalent or DC equivalent value of an AC voltage or current, ঠিক আছে? So এই RMS ভ্যালুটা DC ভোল্টেজের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? সো এটাই এখানে বলেছে। তারপরে দেখো অ্যানালগ electromechanical meter movements respond proportionally to the average absolute value of an AC voltage or current. So analog যে মিটারগুলো আছে, অ্যানালগ মিটারের যে কাঁটা যেগুলো, ঠিক আছে? তারপর ইলেকট্রোম্যাগনেটিক যে ইলেকট্রোমেকানিক্যাল যে মিটারগুলো আছে, ধরো ওই অনেক ওয়াট মিটার আছে, ঠিক আছে? এইগুলার বেসিক্যালি অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ? এসি ভোল্টেজ যখন তুমি ইউজ করবা, এগুলা অ্যাভারেজ ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। আর আরএমএস ভ্যালুর উপর কারা কারা ডিপেন্ডেন্ট? When RMS indication is desired, the meter's calibration must be adjusted accordingly, usually by applying a constant multiplicative factor assumed for a sinusoidal wave. তো তুমি যখন এই অ্যাবসলিউট ভ্যালুকে আরএমএস ভ্যালুতে কনভার্ট করবে, এই মিটারগুলো তোমার অ্যাবসলিউট ভ্যালু রিডিং দিবে, অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু, ঠিক আছে? অ্যাভারেজ ভ্যালু রিডিং দিবে। তো ওই অ্যাভারেজ ভ্যালুটাকে তোমার বেসিক্যালি আরএমএস ভ্যালুতে কনভার্ট করতে হলে একটা ফ্র্যাকশন দিয়ে তোমাকে গুণ করতে হবে। সো তোমাকে বুঝতে হবে যে অ্যানালগ যে মিটারগুলো আছে, যত অ্যানালগ মিটার বা ইলেকট্রোমেকানিক্যাল মিটার, যেগুলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয়ে ইয়ে হয়, ওইগুলা বেসিক্যালি তোমার তুমি অ্যাবসলিউট ভ্যালু পাও, অ্যাভারেজ ভ্যালু পাও, অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু। আর তোমার অন্যান্য যে ডিজিটাল মিটারগুলো আছে, মাল্টিমিটারগুলো আছে, এগুলোতে তুমি আরএমএস ভ্যালু পাও, ঠিক আছে? সো বলবে
সো যেগুলোতে অ্যাবসলিউট ভ্যালু পাও ওগুলোকে তোমাকে আরএমএস এ কনভার্ট করে নিতে হবে যদি তোমার আরএমএস এর রেজাল্ট লাগে, বুঝতে পেরেছো? সো আরএমএস এ কনভার্ট করতে হলে তোমাকে একটা সার্টেন ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে। ওকে, সো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখন this means that the accuracy of an electromechanical meter's RMS indication is dependent on the purity of the waveform. তাহলে তোমার ওই ওয়েভফর্মটা পিওর হতে হবে, কোনো নয়েজ থাকলে হবে না, রাইট? কারণ তুমি অ্যাভারেজ ভ্যালু বের করতেছো। সো অ্যাভারেজ ভ্যালু বের করার ক্ষেত্রে তোমার যদি অতিরিক্ত বেশি নয়েজ থাকে তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালু রিডিংটা তোমার ভুল আসবে, হ্যাঁ এরর আসবে ওইখানে নয়েজ যেহেতু আছে। সো এই কারণে তোমার সাইনুসয়েডালটা একদম পারফেক্ট সাইনুসয়েডাল হতে হয়, বুঝতে পেরেছো? সো যত পারফেক্ট হবে তত আরএমএস ভ্যালু রিডিংটা তুমি বেটার পাবা। ওকে, and whether it is the same wave shape as the waveform used in calibrating. আচ্ছা যাই হোক, তারপরে দেখো এখানে একটা এসি ওয়েভ দেখিয়েছে। সো এসি ওয়েভের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কোনটা, পিক ভ্যালু কোনটা, পিক টু পিক ভ্যালু কোনটা, এগুলো এখানে দেখিয়েছে। আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু দেখেছে। দেখো এইটার অ্যাভারেজ ভ্যালু বেসিক্যালি 0 হয়, আর তুমি যদি এটাকে আরএমএস এ কনভার্ট করো তাহলে এই দেখো আরএমএস ভ্যালু হচ্ছে এই লেভেল। আর এখানে এভি দেখিয়েছে, এটা বেসিক্যালি পজিটিভ করে তারপর অ্যাভারেজ যেটা নেয় ওইটারটা দেখিয়েছে, ঠিক আছে? সো এইখানে যে অ্যাভারেজ ভ্যালু দেখছো এইটাকে রেকটিফাইড অ্যাভারেজ ভ্যালুটা দেখিয়েছে, বাট তোমার এই ওয়েভের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে তোমার 0, ঠিক আছে? কারণ প্লাস আর মাইনাস ইকুয়াল এরিয়া, ঠিক আছে? এটার মেন অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0 সাইনুসয়েডাল ওয়েভের। বাট এইটা যদি রেকটিফায়ার থাকতো, এটাকে রেকটিফাই করে তুমি উপরে উঠিয়ে দিয়েছো, তাহলে অ্যাভারেজ ভ্যালু লাইন থাকতো এখানে, দুটাকে যোগ করে নাম্বারকে ডিভাইড করলে তুমি এই অ্যাভারেজ ভ্যালুটা পেলে। আর আরএমএস ভ্যালু দেখো, আরএমএস ভ্যালু তার থেকে বেশি, ঠিক আছে? সো রুট মিন স্কয়ার করে যেটা করা হয় সেটার লেভেলটা একটু বেশি হবে। So in this experiment we will work with periodic waves having period t. তার মানে একটা কমপ্লিট ওয়েভের, চলে যাচ্ছে একটা কমপ্লিট ওয়েভের তোমার টাইম পিরিয়ড আছে t, ঠিক আছে? এন্ড অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড vm দিয়ে আমি এখানে ডিনোট করা হয়েছে। সো specifically we will work with the following 3 types of waves: sinusoidal wave, square wave আর triangular wave. এই তিনটা ওয়েভ নিয়ে বেসিক্যালি এই ফুল ল্যাবে আমরা কাজ করব, ঠিক আছে? সো এই তিনটা ওয়েভ সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। ওকে, তো সাইনুসয়েডাল ওয়েভের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, হ্যাঁ, সো সাইনুসয়েড যেহেতু আমরা ওটাকে জেনারেলি আমরা cos দিয়ে ডিনোট করি, ঠিক আছে? সো vt is equal to maximum amplitude times cos of omega t, ঠিক আছে? ওমেগার ভ্যালু এখানে 2 পাই বাই ক্যাপিটাল T অথবা 2 পাই f, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি। সো এই এক্সপ্রেশন দিয়ে বেসিক্যালি আমরা সাইনুসয়েডাল ওয়েভকে ডিফাইন করি। তো এখানে t এর ভ্যালু তুমি 0 থেকে স্টার্ট করে তুমি বাড়াতে থাকলে তুমি এটা এই সাইনুসয়েডাল কার্ভটা তুমি আঁকাতে পারবে, ঠিক আছে? সো এটাই। আর স্কয়ার ওয়েভ তোমার ধরো 0 টু t/2 এই টাইম পর্যন্ত তোমার ধরো একটা পজিটিভ ভোল্টেজ যদি দাও তাহলে ওই স্কয়ার ওয়েভের ওটা পজিটিভ ভোল্টেজ পাবা না, একদম কনস্ট্যান্ট ভোল্টেজ পাবা, তাই না? সো এই দেখো 0 টু t½ তোমার vt is equal to vm। তার মানে তুমি এখানে 0 বসাও, t/4 বসাও, t/3 বসাও, যাই বসাও না কেন, আনটিল ইউ রিচ t/2 ততক্ষণ পর্যন্ত ওটার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড vm ই থাকবে। তার মানে স্কয়ার ওয়েভ হচ্ছে তোমার বেসিক্যালি এরকম না, পালসের মতো না স্কয়ার। সো এই যে এরকম, यस স্যার, এরকম না? সো এটা যদি 0 হয়, এটা যদি একটা ফুল টাইম পিরিয়ড হয়
এটা t/2। সো দেখো এই 0 থেকে তুমি এখানের ভ্যালু ইউজ করো, এখানেরটা ইউজ করো, এখানেরটা ইউজ করো, সবার জন্যই তোমার এখানের ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড vm আর এটার মাইনাস vm, তাই না? সো সবার জন্যই হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড vm until and unless you reach t/2। যখন t/2 রিচ করবা, t/2 থেকে t পর্যন্ত তোমার সব নেগেটিভ ভ্যালু, রাইট? তো এই কারণে দেখো তোমার এই ইকুয়েশনটা এভাবে লিখছে vt is equal to vm কখন 0 to t½ পর্যন্ত। হ্যাঁ, আবার দেখো vt is equal to minus vm কখন t/2 থেকে t পর্যন্ত। সো এখানে দুইটা ওয়েভ দেখিয়েছে। হ্যাঁ, এখানে পরবর্তী আরো একটা ওয়েভ এক্সেট্রা এক্সেট্রা করে দেখিয়েছে, মানে এটা তো রিপিট করছে, তাই না? প্রত্যেকবার রিপিট করছে। সো এই কারণে ওই টাইম পিরিয়ডটা ওভাবে দেখিয়েছে। বাট বুঝতে পেরেছো তো জিনিসটা, স্কোয়ার ওয়েভের ইকুয়েশনটা কিরকম হতে পারে। এখন ট্রায়াঙ্গুলার ওয়েভে আসো। ট্রায়াঙ্গুলার ওয়েভেরটা একটু কমপ্লেক্স, এটা ওভাবে বোঝার দরকার নাই। এটা যখন তুমি করবা, এই ভ্যালুগুলো বসাবা, ট্রায়াঙ্গুলার ওয়েভ তুমি আঁকাতে পারবা, ঠিক আছে? সো ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপটা তোমার কিরকম হয়? এটার তোমার পজিটিভ যে ওয়েভটা, ওইটার জন্য তোমার টাইম লিমিট হচ্ছে n-1/4 থেকে n+1/4। সো ধরো একটা ফুল টাইম পিরিয়ড আছে 0 to t, ঠিক আছে? সো n-1/4 1/4 পর্যন্ত বার থাকবে, আবার 1/4 থেকে 3/4 পর্যন্ত কম থাকবে আর কমবে। এটা যদি তুমি প্লট করো তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, প্লট করলে এই ওয়েভটা তুমি এখানে দেখতে পারবে, ঠিক আছে? তুমি জাস্ট ভ্যালু বসাবা, n এর একটা ভ্যালু ফার্স্টে ধরে নিবা, ঠিক আছে? n1 ধরে নিতে পারো, অথবা n0 ধরতে পারো। n এর ভ্যালু একটা ধরে নিতে হবে তোমাদের ফার্স্টে। এই যে এখানে বলেছে n = 0 1 2 3, তুমি n এর ভ্যালু যে কোনো একটা ধরে নিবা, ধরে নিয়ে দেন তুমি এই ট্রায়াঙ্গুলার ওয়েভকে তুমি প্লট করতে পারবা। সো এটাকে প্লট করলে এই যে ফাংশনটা এটা কিভাবে আসে, ওটাও তুমি ওই ওয়েভ শেপ দেখেও ওখান থেকে দেন তুমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইউজ করে বের করতে পারো, বাট দ্যাট ইজ নট নেসেসারি। জাস্ট তোমার এতটুকু জানলেই হবে, ঠিক আছে? vt is equal to 4vm, যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটা ওইটা এখানে দেওয়া আছে। ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপের যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আরেকটা অ্যামপ্লিটিউড, ঠিক আছে? সো এভাবে। তো এখানে বলেছে AC voltage and current wave forms are further depicted in a number of ways। কি তোমার এই যে এখানে অ্যাভারেজ ভ্যালু বের করেছে। সো এসি ওয়েভে বেসিক্যালি তোমার ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ বলো, রেক্ট্যাঙ্গুলার ওয়েভ শেপ বলো বা সাইনুসয়েডাল ওয়েভ শেপ বলো, এদের অ্যাভারেজ ভ্যালু শুড বি ইকুয়াল টু 0। কারণ পজিটিভে যতখানি এরিয়া আছে, নেগেটিভেও ততখানি এরিয়া আছে। দুটাকে যদি যোগ করো, অ্যাভারেজ করো, তাহলে 0ই পাবো, ঠিক আছে? সো দেখো এই যে এখানে বলেছে যে AC voltage and current waveforms are further depicted in a number of ways. Two of the most common and useful are the average and the root mean square values. So এইগুলা দিয়ে বেসিক্যালি আমরা এই সিগন্যালগুলোকে তোমার অ্যানালাইজ করি। হ্যাঁ, তো অ্যাভারেজ ভ্যালুটা কি? The average value of a time varying waveform with period t, এই সাইনুসয়েডাল ওয়েভে এখানে কার্ভ না, এটাও তো কার্ভ। সো তোমার একটা এরিয়া যদি বের করতে চাও, তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? সো এইটার ইন্টিগ্রেশন করতে হবে, এই পোর্শনের ইন্টিগ্রেশন করতে হবে। তো 0 to t½ আবার t½ থেকে t ইন্টিগ্রেশন করতে হবে। তোমার কার্ভ হবে হচ্ছে গিয়ে ওই সাইনুসয়েডাল কার্ভ। এই কার্ভ vt is equal to vm cos 2π/t small t, এই কার্ভটা ইউজ করে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ফর্মুলা হচ্ছে তোমার এটা। ওই xt এর জায়গায় তুমি vt বসাবা, vt বসিয়ে ওই cos π
ফাংশনটা বসিয়ে ওটাকে ইন্টিগ্রেট করলে তারপর তুমি যদি 0 to t ভ্যালু বসাও তাহলে তুমি ওই অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেশন করতে পারো। ঠিক আছে? আর আরএমএস ভ্যালু তোমাকে ওই এক্সপ্রেশনটাকে আগে স্কোয়ার করতে হবে। ঠিক আছে? স্কোয়ার করার পর তোমার টোটাল নাম্বার অফ টাইম পিরিয়ড, যেটা একটা ওয়েভের যে টাইম পিরিয়ড, ওটা দিয়ে তোমাকে ভাগ করতে হবে। ভাগ করার পর রুট নিতে হবে। এটাকে আমরা রুট মিন স্কোয়ার বলি। হ্যাঁ, আরএমএস ভ্যালু। সো রুট মিন স্কোয়ার ইউজফুল ফর পাওয়ার ক্যালকুলেশন। সো মোস্টলি এটা পাওয়ার ক্যালকুলেশনে লাগে। ঠিক আছে? বুঝতে পেরেছো? সো কত পাওয়ার ডেসিপেট হলো বা কত পাওয়ার সাপ্লাই হয়েছে, হ্যাঁ, এলিমেন্টের অ্যাক্রসে কত পাওয়ার ডেসিপেট হয়েছে, এগুলো বের করতে তোমার রুট মিন স্কোয়ারের ভ্যালু লাগে। ওকে, ক্লিয়ার? সো দেখো এই যে ফর্মুলা এটা ইউজ করেছে x স্কয়ার t dt। তার মানে এই পোরশনকে তুমি ইন্টিগ্রেট করছো, নিয়ে টোটাল নাম্বার অফ টাইম পিরিয়ড, মানে একটা পার্টিকুলার ওয়েভের যে টাইম পিরিয়ড ওইটা দিয়ে তুমি এটাকে ভাগ করছো। মিন যেহেতু রুট মিন স্কয়ার, তাই না? সো এইবার তুমি রুট নাও পুরোটা, তাহলে যে ভ্যালুটা পাবা ওটাই হবে তোমার রুট মিন স্কয়ার। ঠিক আছে? সো সিন্স দ্য সাইন square and triangular waves are symmetrical about the time axis, they all have mathematical average values of 0, যেটা বললাম তোমাদের, যে সাইনোসয়েডাল বলো, রেক্ট্যাঙ্গুলার স্কয়ার বলো বা ট্রায়াঙ্গুলার বলো, সব কয়টাই উপরে যতখানি পার্ট নিচেও ততখানি পার্ট আছে, তাই না? সো দে ক্যান্সেল আউট। সো ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ ভ্যালু হচ্ছে তাদের 0, এটাই বলছে। However, each waveform will have an RMS value. প্রত্যেকটারই কিন্তু RMS ভ্যালু থাকবে, অ্যাভারেজ ভ্যালু না থাকলে। কারণ তুমি ওই যে যখন স্কয়ার করছো, নেগেটিভ পোরশনও কি পজিটিভ হয়ে যাচ্ছে না? সো এই যে এই পয়েন্টকে ধরো এখানে 1 আছে, 1 কে স্কয়ার করলে 1 হয়, এখানে 2 আছে, 2 কে স্কয়ার করলে 4 হয়, তাহলে এই পজিটিভ সিগন্যালের ভ্যালুগুলো তো তোমার স্কয়ার করলে পজিটিভই থাকছে। আবার নেগেটিভ এখানে যেখানে 1 আছে, -1 কে স্কয়ার করলে কিন্তু 1 হয়, পজিটিভ হয়ে গেছে। -2 কে স্কয়ার করলে কিন্তু 4 হয়, তাই না? পজিটিভ হয়ে গেছে। সো সবই পজিটিভ ভ্যালু পাবা না? তো সব পজিটিভ ভ্যালুকে টোটাল টাইম পিরিয়ড দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার মিন ভ্যালু পাবা, নিয়ে রুট করতে হবে ওটাকে, তাহলে ওটাকে আমরা বলি রুট মিন স্কয়ার। তার মানে তোমার ওখানে একটা স্ট্রেট লাইন পাবা, বিসি লাইন। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এটাই বেসিক্যালি দেখিয়েছে। সো এখানে রুট মিন স্কয়ারের ক্যালকুলেশন দেখিয়েছে। সো ওই যে ওই ইকুয়েশনটাতেই তোমার এই যে v স্কয়ার t বসিয়ে v স্কয়ার t বসালে ওই যে vt ইজ ইকুয়াল টু তোমার কি vm cos ইন্টিগ্রেট করলে সাইন হয়ে যাবে ইন্টিগ্রেট আগে তো সাইন কই সেম ইজ और साइन के पॉजिटिव देखिए সাইন দিয়ে করেছে কারণ ওরা এই সিগন্যালটা নিয়েছে, এইটা তো বেসিক্যালি সাইনোসয়েডাল সিগন্যাল। ঠিক আছে? cos তোমার শুরু হয় 0 তে 1, তাই না? এরকম
হচ্ছে এটা আর সাইন হচ্ছে এটা। তো ও এইটার বেসিক্যালি আরএমএস ভ্যালু বের করেছে। সো যেহেতু এই সিগন্যালটা ইউজ করেছে এই কারণে সে সাইন দিয়েছে বলে দিয়েছে। বাট তুমি যখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখবা তখন কস দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তার মানে তোমার এই যে এখানে জেনারেল এক্সপ্রেশন যখন লিখবা সাইন ওয়েভ ভোল্টেজের তখন তোমাকে কস দিয়ে লিখতে হবে, কিন্তু এইখানে ও এই সিগন্যালটাকে বেসিক্যালি আরএমএস ভ্যালু বের করেছে এই নিচে এখানে আরএমএস ভ্যালু বের করেছে সাইনুসয়েডাল সিগন্যালের। সাইনুসয়েডাল সিগন্যাল বলতে আমরা সাইন ওয়েভ বুঝি, তার মানে 0 থেকে স্টার্ট হয়ে তারপর 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম তারপর আবার 180 তে 0, তাই না? এরকম। সো ওই সিগন্যালটাকে সে এখানে এরিয়া বের করেছে, মানে রুট মিন স্কয়ার করেছে, নট ওই ভিটি ওইটাকে করেছে। হ্যাঁ, সো দেখো এটা যেহেতু স্কয়ারকে তুমি ম্যাথমেটিক্যাল ফর্মুলায় ভাঙলে হাফ মাইনাস কস ওটাতে আসে, ঠিক আছে? তোমার যদি ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়াল ইয়ে করে থাকো, হ্যাঁ, বা অ্যারিথমেটিক ইয়েগুলো করে থাকো, এক্সপ্রেশনগুলো কিভাবে কনভার্ট করতে হয়, তাহলে ওটা জানার কথা, ঠিক আছে? হাফ মাইনাস cos 2 ইন্টু 2 পাই বাই টি স্মল টি ডিভাইডেড বাই 2। সো ওইভাবে তুমি ভাঙে আনতে পারবা। সো ওইটাকে বেসিক্যালি ইন্টিগ্রেট করেছে, ঠিক আছে? সো ওইটাকে ইন্টিগ্রেট করার পর 0 টু t তুমি যদি লিমিট বসাও তাহলে তোমার এক্সপ্রেশন আসে এটা। সো রুট মিন স্কয়ারে তোমার ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড ওটাকে √2 দিয়ে ভাগ করলে তুমি আরএমএস ভ্যালু পাবা, ঠিক আছে? সো তোমার মাল্টিমিটারে যেই রিডিংগুলো আসে সবকটা হচ্ছে আরএমএস ভ্যালু। তাহলে আরএমএস ভ্যালু থেকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কিভাবে বের করবা? √2 দিয়ে যদি গুণ করে দাও তাহলে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পেয়ে Vm, ঠিক আছে? সো এনিওয়েজ, সো এটা হচ্ছে সাইনুসয়েডালের। সিমিলারলি তোমার স্কয়ার ওয়েভের জন্য এটা স্কয়ার ওয়েভের জন্য তোমার এটা ইউজ করেছে। সো এক জায়গায় হচ্ছে কি তোমার Vm আর এক জায়গায় হচ্ছে মাইনাস Vm, ওই ইউজ করেছে, ঠিক আছে? সো যেহেতু এটা স্কয়ার ওয়েভ তোমার 0 টু t হাফ, তার মানে Vm স্কয়ার হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই t তার রুট, তার মানে Vm ডিভাইডেড বাই তোমার √2 প্লাস Vm ডিভাইডেড বাই √2, দুটাকে যোগ করলে বেসিক্যালি Vm বাই 2 হয়, ঠিক আছে? এই যে এটা স্কয়ার না, এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে কি হয়? ইন্টিগ্রেট করলে হয় তোমার Vm, ইন্টিগ্রেট করলে কি হয়? Vm 2Vm না Vm cube by 3 integration Vm cube by 3 বলো পারছো না? Vm তো কনস্ট্যান্ট, তাই না? সো Vm কে Vm এর মতোই রাখো, Vm স্কয়ার হবে ওটা, রাইট? আর তুমি বেসিক্যালি t স্কয়ার বাই 2 t স্কয়ার বাই 2 হবে, কারণ ওখানে 1 আছে। 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? t বাই 2 হবে, t স্কয়ার না, t হয়, t বাই 2। সো t বাই 2 হবে। 2 কেন? ওখানে ওই যে t পাওয়ার বাই 2 হবে হচ্ছে কি তুমি যখন লিমিট বসাবো তখন, রেঞ্জটা তো t হাফ পর্যন্ত, যদি t হাফ ওই তো লিমিট বসাবো যখন তখন, ঠিক আছে? সো বেসিক্যালি এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো? তুমি Vm স্কয়ার আছে d
dt আছে, এটার ইন্টিগ্রেশন vm বাইরে চলে যাবে আর dt হবে 0 যখন s বসাবে তখন হবে t by 2 আর এখানে বাইরে t আছে, তাই না? এটাকে ইন্টিগ্রেট করবা, এই পোরশনটা তোমার কনস্ট্যান্ট আর এটার সাথে মাল্টিপ্লাই 1 আছে, তাই না? 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? কি হবে সো 1 বাই t হচ্ছে কি কনস্ট্যান্ট, এটা থাকলো, তারপর তুমি ইন্টিগ্রেট করছো, এই vm স্কয়ারটাকেও তুমি বাইরে রাখতে পারো, vm স্কয়ার তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসলাম, সো vm স্কয়ার বাই t, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে কি 1 আছে, 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? t কি হয় আর 0 টু t বাই 2। সো এখন তুমি এখানে লিমিট বসিয়ে দাও, সো এখানে লিমিট বসালে vm স্কয়ার বাই t, সো লিমিট বসানোর নিয়ম কি? t বাই 2 আগে বসাতে হয়, সো t বাই 2 মাইনাস, এখন 0 বসাও, 0, সো এটা আসে না, সো t t ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে vm স্কয়ার বাই 2 হয়, vm স্কয়ার বাই 2 হয়, তাই না? সো এখন এইটার পুরোটা রুট আছে, এটার পুরোটা রুট আছে, সো এটা রুট নিলে বেসিক্যালি vm বাই রুট 2 হয়, vm বাই রুট 2 হয়, তাই তো এটাই তো হওয়ার কথা আমরা করছি। কি আছে তাহলে স্যারটা ঠিক রুটটা তো পরে করতে না ঠিক আছে, এই vm বাই রুট 2 ই হবে, ঠিক আছে? এটা তো আমি একটা পোরশনের করেছি, এখন মাইনাস দিয়ে করবা না, আবার সেম রেজাল্ট পাবা, আবার সেম রেজাল্ট পাবা, তাহলে vm বাই রুট 2 প্লাস vm বাই রুট 2, তাহলে তোমার সেম রেজাল্ট কি আসবে? vm বাই 2, ঠিক আছে? ধরতে পারছো এবার? হ্যাঁ, তাই আসবে। ওর তো শুধু কি vm আছে আমি শুধু এই পোরশনের রেজাল্ট বের করছি, আবার এই পোরশন আছে না, আছে সো এই পোরশনকে ইন্টিগ্রেট করলেও vm বাই রুট 2 ই পাবা, এই সেম রেজাল্ট পাবা, এই যে আমি এতটুকু করছি, আবার এটাও করতে হবে না, এটার জন্য আসে হচ্ছে গিয়ে vm বাই রুট 2, এটার জন্য vm বাই রুট 2 আসবে, দুটাকে যোগ করলে তোমার বেসিক্যালি vm আসার কথা, সো রুট 2 যোগ করলে কত হয়? রুট যোগ করলে আই মিন এটাকে এলসিএম করলে কি হয়? 2 তো থাকবে না, স্যার এখানে তো আসছে 2vm বাই রুট 2 হ্যাঁ 2vm বাই রুট 2 আসছে রুট 2 vm ও হ্যাঁ, রুট তো একসাথে করতে হবে, প্লাস করে রুট করতে হবে, সরি এইটার রুটটা একসাথে করতে হবে, ঠিক আছে? এবার ঠিক আছে, সো vm আসবে, ওকে? সো স্কয়ার ওয়েভের আরএমএস ভ্যালু হচ্ছে তোমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডের সমান। সিমিলারলি ট্রায়াঙ্গেল কে তুমি যদি করো তাহলে vm বাই রুট 3 হবে, রুটের ভিতরে হ্যাঁ vm স্কয়ার, ঠিক আছে? সো এরকম, তাহলে তুমি এইটারও আরএমএস ভ্যালু পেয়ে গেলে। So if we use what is called a true value, true RMS voltage meter, then the relation between the magnitude of the waveform and the measured value would be given by the three equations given above. So তোমার true value হচ্ছে কি তুমি এগুলা থেকে পাবা ইকুয়েশন থেকে, হ্যাঁ? If we use what is called a true RMS voltage meter, ঠিক আছে? Then the relation between the magnitude of the waveform
and the measured value আর তুমি যেটা মেজার করেছো would be given by the three equations given above. তো এই তিনটা ইকুয়েশন ইউজ করলে তুমি বেসিক্যালি ট্রু ভ্যালু পাও। আর মেজার্ড ভ্যালু তুমি তো ওই নরমালি যেটা মাল্টিমিটার ওগুলো দিয়ে মেজার করো, সো ওই মাল্টিমিটার দিয়ে যদি তুমি মেজার করো ওইটা আর এই ইকুয়েশন যদি সেম হয় তাহলে we can consider that as true value, ঠিক আছে? However, many of the meters available are not true RMS. কিন্তু এই যে মিটারগুলো যেগুলো আছে এগুলোর ভ্যালু কিন্তু ট্রু RMS ভ্যালু না, ঠিক আছে? তো এই কারণে কি, and as a result are only designed for measurements in circuits with either DC voltage or sinusoidal AC voltage. However, many of the meters available are not true RMS meters, and as a result are only designed for measurements in circuits with either DC voltage or sinusoidal AC voltage. হ্যাঁ, বেসিক্যালি তোমার যেহেতু এইগুলা ট্রু ভ্যালু দিয়ে ডিজাইন করা নাই, এই কারণে নর্মালি আমরা ডিসি ভোল্টেজ অথবা সাইনুসয়েডাল ভোল্টেজ ইউজ করে আমরা এইগুলোর ভ্যালুগুলো নিই। For obtaining the AC voltage, most digital meters effectively perform a full wave rectification of the wave and compute the average absolute value. তো মোস্টলি তোমার ডিজিটাল মিটারগুলো, হ্যাঁ, তোমার ফুল ওয়েভ রেকটিফিকেশন যে ওয়েভগুলো আছে, ফুল ওয়েভ রেকটিফিকেশন অফ দ্য ওয়েভ ফর্ম তোমার অপারেট করতে পারে, মানে ভ্যালুগুলো রিড করতে পারে, আর তাদের অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালুটা তোমাদেরকে শো করতে পারে, ঠিক আছে? সো আ কনস্ট্যান্ট ফ্যাক্টর ইজ দেন অ্যাপ্লাইড টু কম্পিউট অ্যান আরএমএস ভ্যালু। তো তার সাথে তোমার বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরকে গুণ করতে হয় আরএমএস ভ্যালু পেতে, ঠিক আছে? সো এই যে ডিজিটাল মিটারের কথা বলছি, most digital meters effectively perform a full wave rectification, ঠিক আছে? সো তোমার ডিজিটাল মিটারগুলা তুমি এসি ওয়েভও যদি দেখতে চাও, ডিজিটাল মিটারে তোমার রেকটিফাইড আউটপুট পাওয়া সবসময়, নেগেটিভ পোরশন কিন্তু কখনো তোমার দেখায় না, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ দেখায়। তুমি এসি ওয়েভ যদি মেজার করো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে, সবসময় দেখবে যে একটা পজিটিভ সিগন্যাল দেখাচ্ছে, পজিটিভ ভোল্টেজ দেখাচ্ছে। কারণ কি, তার ভিতরে তারা ফুল ওয়েভ রেকটিফিকেশন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে। ফুল ওয়েভ রেকটিফাই করলে নেগেটিভকে উপরে উঠায় দেয়, তাই না? পজিটিভকে তো উঠানোই থাকে আর নেগেটিভকে উপরে উঠায় দেয়। তো ফুল ওয়েভ রেকটিফাইড আউটপুট রেজাল্টটা তুমি ওই ডিজিটাল মিটারগুলোতে দেখতে পাও। সো যেহেতু ওইটা ট্রু ভ্যালু না, সো এই কারণে তোমার আরএমএস ভ্যালুতে ওখানে আমরা অ্যাবসলিউট ভ্যালুটা পাই, অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু। সো যেহেতু অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু পাই, ওইটাকে আরএমএস ভ্যালুতে কনভার্ট করার জন্য তোমাকে একটা সার্টেন ফ্যাক্টর দিয়ে গুণ করতে লাগে, ঠিক আছে? সো আমাদের যত মিটার আছে সব বেসিক্যালি অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু দেয়, এটাই এখানে বলা হয়েছে। So often the constant factor is chosen to give a correct result of a sinusoidal waveform. So ওই ফ্যাক্টর দিয়ে তুমি যদি গুণ করো তাহলে সাইনুসয়েডালের বেসিক্যালি কারেক্ট ভ্যালুটা তুমি পাবা অথবা ওয়েভফর্মটা পাবা। For a sinusoidal wave, the average value of the rectified voltage is calculated as follows. So average ভ্যালুটা এইভাবে ক্যালকুলেট করা হয়। দেখো ওই যে অ্যাভারেজ ভ্যালু যেটা করেছিলাম 0 to t ইন্টিগ্রেট করে এরিয়া, দেখো এখানে ম্যাগনিটিউড নিয়েছে, অ্যাবসলিউট ভ্যালুটা নিয়ে তারপর কাজ করেছে। সো এইটা দিয়ে করলে তুমি বেসিক্যালি অ্যাভারেজ রেকটিফাইড যে ভ্যালুটা পাবা ওটা 2 Vm by pi। তার মানে ওই যে তোমাকে বললাম যে ফুল ওয়েভ রেকটিফাই করলে তুমি যে ভ্যালুটা পাও মানে 0.636 টাইমস Vm, ওই ভ্যালুটা এটা, ঠিক আছে? সো এই যে 2 বাই পাই করলে দেখবা যে ওটা আসে, দেখো পরে ওটা আসে কিনা 0.636 এরকম আসে কিনা 2 বাই পাই। হ্যাঁ, সো এটা আসে। সো বুঝতে পেরেছো? আর এই যে এই অ্যাভারেজ ভ্যালুটা
এই অ্যাভারেজ ভ্যালুটাকে তুমি যদি আরএমএস ভ্যালুতে কনভার্ট করতে চাও তাহলে 1 বাই এইটা দিয়ে তোমাকে বেসিক্যালি এই 1.111 দিয়ে গুণ করতে হবে অ্যাভারেজ ভ্যালু। হ্যাঁ, যদি আরএমএস ভ্যালু বের করতে চাও। So since the RMS value of a sinusoidal wave should be related to the amplitude by √2, we need to apply a conversion factor. The conversion factor ta ki? To get the correct RMS value on the meter. So in this case the conversion factor would be RMS value ta ki hobe 1 by √2 diye tomake গুণ করতে হবে into pi by 2 times V average. V average rectified. কারণ এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এখানে বসাও, মানে 2 Vm by pi, তাহলে pi pi ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, ঠিক আছে? সো Vm পড়ে থাকে, সো Vm কে √2 দিয়ে ডিভাইড করলে VRMS পাবা, ঠিক আছে? সো এভারেজ ভ্যালু যেটা তুমি ক্যালকুলেটরে দেখবে ওটাকে √2 দিয়ে ভাগ করলে তুমি RMS ভ্যালু পাবে, ঠিক আছে? সো এইভাবে করে। এই যে এটা সাইনোসয়েডালের টা দেখলা, এই যে তারপরে এখানে তোমার আরো আছে, তোমার স্কয়ারেরটা আছে, ট্রায়াঙ্গেলেরটা আছে, ওকে? এটা স্কয়ারের জন্য হ্যাঁ সেম ওই 1.111 দিয়ে, আবার ট্রায়াঙ্গেলেও তোমার ট্রায়াঙ্গেলটা একটু ডিফারেন্ট, ডিভাইডেড বাই 2 করেছে আবার ট্রায়াঙ্গেলে, কারণ তোমার না ট্রায়াঙ্গেলটা হচ্ছে 1.111 দিয়ে গুণ করেছে, ঠিক আছে? সেকেন্ড পার্টটা ডিফারেন্ট, হ্যাঁ। সো এভাবে করে তুমি আরএমএস ভ্যালুতে নিয়ে আসবে। এখন আমরা যাব এক্সপেরিমেন্টে। এক্সপেরিমেন্টটা ছোট্ট বাট ভালো, ঠিক আছে? সো এক্সপেরিমেন্টের প্রসিডিউর আমি বলতে থাকি, ততক্ষণে আসাদ তোমাদের আসাদ স্যার একটু সেট আপ করুক রেজিস্টার থেকে, হ্যাঁ এই ব্যাগগুলো সব টেবিল থেকে সরাই ফেলো, তোমাদের ব্যাগগুলো সব টেবিল থেকে সরিয়ে ফেলাও, দুটো টেবিল থেকে, হ্যাঁ? ওরা নিজেরাই সেট করতে পারবে স্যার। সো প্রসিডিউরটা হচ্ছে after answering the following questions, মেবি একটা বছর আর একটা সবাই মিলে procedures and plan how you will use the experiment gained in this calculation to find the value sort. আচ্ছা দেখো, use the information provided in the record section, calculate the average value. হ্যাঁ একটা তো বসো, ওইটাতে যাও, নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। Assuming that the peak value each form is ওইটাতে একটাই বসো আর এইটাতে দুইটা সেট আপ করো। যাও। এখানে অ্যাভারেজ ভ্যালু, অ্যাভারেজ অ্যাবসলিউট ভ্যালু, আরএমএস ভ্যালু তোমাদেরকে আগেই ক্যালকুলেট করে নিতে বলেছে ফ্রম দোজ ইকুয়েশনস। এই এটা আগে লাগবে না, তোমরা আগে এক্সপেরিমেন্ট করো। কম্পিউট দ্য আরএমএস ভ্যালু, আরএমএস ভোল্টেজ value that would be reported by ground to RMS voltage, assuming that the peak value of you may use the equation derived in the background section. এই ওইটা রাখো, আগে সার্কিট সেটআপ দাও। এই দেখো পার্ট 1 এ তোমাকে বলছে set up the circuit in figure 2.2 and connect the channel 1 of the oscilloscope across the resistor. হ্যাঁ তো এইভাবে করে তুমি সার্কিট